খেলা শুরুর নির্দেশনা দিয়ে দিলেন আম্পায়ার। প্রথম বলটা অফ স্টাম্পের উপরে সফট হ্যান্ডে ফেসটা ওপেন করে দিয়েছেন। বল চলে যাচ্ছে কাভার স্ট্রাইকারের মাঝখান দিয়ে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত ফিল্ডার রাজন তিনি স্লাইড করেছিলেন, শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়েছিলেন কিন্তু রাখতে পারলেন না 4 রান। এবার কিন্তু চালিয়েছিলেন ইনসাইড এজের মতো হয়েছে এবং বল কিন্তু ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে বেরিয়ে গেল সীমানার বাইরে। শেষ পর্যন্ত সাব্বিরের ব্যাট থেকে একটা বাউন্ডারি। অসাধারণ ডাউন দ্য উইকেট এসে খেলেছেন, এক বাউন্সে সীমানার ওপারে। লেগ স্টাম্পের ওপরে ছিল, এবার কিন্তু হাওয়ায় ভাসিয়ে ফ্লিক করেছেন। আবারও একই লাইনে, এবারও শেষ মুহূর্তে খেলেছেন। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? এবার কিন্তু ডাউন দ্য উইকেট এসে লেগ স্টাম্পের উপরে পাওয়া বলকে ফ্লিক করলেন নাইম শেখ, যে মেসেজটা দিলেন যে তিনি পাওয়ার প্লেটার বেস্ট ইউজটা করতে চান। স্লিঙ্গিং অ্যাকশন, প্রথম বলটাই কিন্তু ডাউন দ্য লেগ চলে গেল এবং সুইপ করে দিয়েছেন, একটা বাউন্সে বল চলে গেল সীমানার বাইরে। স্কোয়ার ডাউন দ্য উইকেট এসেছেন, বল কিন্তু একেবারে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড চলে গেল। বিশাল 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 6। এবার খেলেছেন লং অনের ওপর দিয়ে, 6 হবে কিনা, হয়ে গেল। আরো একটা বড় শট। ডাউন দ্য উইকেট এসে খেললেন সাব্বির হোসেন। ইন্টেন্ট কথা বলছিলাম, ইন্টেন্টের সেই ইন্টেন্টটাই দেখালেন সাব্বির হোসেন। আর আজকে এখন পর্যন্ত সেটাকেও ছাড়িয়ে যাচ্ছেন। ইভেন বিগার আরো একটা 6-এর মার। অপোজিশনের ব্যাটাররা এবার স্লক সুইপ খেলেছেন, ফিল্ডার রয়েছে, তিনি শুধু চেয়ে চেয়ে দেখবেন ব্যাপার। কারণ আমাদের ডোমেস্টিক ক্রিকেটের পাশাপাশি আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট ও ন্যাশনাল টিমের প্লেয়ারদেরও এটা নিয়ে ভাবা উচিত। আবারও কিন্তু একটি বাউন্ডারি পেয়ে গেলেন সাব্বির হোসেন, শর্ট অফ লেন্থ ডেলিভারি ছিল। এবার কিন্তু সুইপ করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং একেবারে ডিপ মিড উইকেটে বাউন্ডারি সীমানায় ক্যাচ আউট হলেন সাব্বির হোসেন। মাজহারউদ্দিন অমি বলছিলেন সাব্বিরকে কনভার্ট করতে হবে, সাব্বির কিন্তু পারলেন না। 73 রান করে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন এবং সোহাগ গাজী তিনি এই সিজনে প্রথম উইকেটের দেখা অবশেষে পেলেন। সেটা কিন্তু আপনি ব্যবহার করতেই পারেন। এবার কিন্তু একাধিক রান হয়ে যাবে, ইনফ্যাক্ট 4টা রান হয়ে গেল। কি দুর্দান্ত প্লেসমেন্ট নাইম শেখ, তাকে চমৎকার, এত সুন্দর জায়গা করে নিয়ে তারপর শটটা খেললেন, দেখার মতো। বাউন্ডারিটাও চোখে লেগে থাকলো। ওখানে কেউ নেই। করেছে এবার পুল করে দিয়েছেন একেবারে মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে। নাইম শেখের মাথায় হয়তো সেই স্ট্যাটটা রয়েছে। চালক প্রান্ত থেকে একটা বাজে ডেলিভারি, ঠিকঠাক মতো হয়নি, ডাউন দ্য লেগ এবং ব্যাক স্লিপ অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। এবার সুইপ করে দিয়েছেন এবং গ্যাপটা পেয়েছেন, চোখের নিমেষে বল চলে গেল বাউন্ডারি বাইরে। দারুণ একটা 4-এর মার। মাইশুকুর এবার স্কুপ করে দিয়েছেন এবং গ্যাপটা পেয়েছেন, বল 1, 2, 3 লাফে বল চলে গেল সীমানার বাইরে। দারুণ এবং ভালো জিনিস খেয়াল করেছেন, জাকির হাসানের স্কোরটা এই মুহূর্তে 2-2 এবং বলতে বলতে সেটাকে তিনি পরিবর্তন করে ফেললেন। দারুণ একটা শট খেলে এবং 4 আদায় করে নিলেন জাকির হাসান। বলছেন যে না, ও এবার কিন্তু বল হয়ে গেলেন জাকির হাসান। আগের বলে 4, পরের বলে প্যাভিলিয়নের পথ ধরলেন। দারুণ একটা ডেলিভারি মাইশুকুর রহমানের, দ্বিতীয় উইকেটের পতন 226 রানে। নিলেন জাকির হাসান 29 বল থেকে 26 রান করে ফিরে যাচ্ছেন 226, 2 উইকেট হারিয়ে। এবারে জায়গা বানিয়ে তুলে মেরেছেন, 1 বাউন্সে করারই কিন্তু কোনো সুযোগ পাননি। ওভারে শেষ বল, এগিয়ে এসে ইনসাইড আউট। এবার আর ওই একটুর জন্য বাঁচবে না, সরাসরি সীমানার ওপারে ছক্কা খেয়ে ভালো একটা চেষ্টা ছিল উইকেট রক্ষকের কাছ থেকে, তবে শেষমেশ জয়টা আসলে নাইম শেখই পেয়ে গেলেন। স্কুপ খেলবেন, অলোক কাপালি শুরু করছেন টাইলক্স এন্ড থেকে। এবারে হাঁটু গেড়ে সুইপ করেছেন,
হেল্প দ্যাট অ্যাওয়ে যেটাকে বলে। এবার অবশ্য শাহাদাত দীপু আউট। ফ্ল্যাটার ডেলিভারি ছিল অলোক কাপালের কাছ থেকে এবং ফ্ল্যাটার শট ছিল শাহাদাত দীপু। একটুখানি কুইকার ডেলিভারি, যেই জায়গাটাতে তিনি সময়টা পাননি বলের নিচে ব্যাটটা নিয়ে যাওয়ার। আলামিন সহজ একটা ক্যাচ ধরেছেন লং অফে। এন্ড অফ আ ডিসঅ্যাপয়েন্টিং নক বাই শাহাদাত দীপু, 3 of 7 খেলতে নেমেই তিনি দেখিয়ে দিচ্ছেন যে কেন আমরা এই কথাগুলো বলছি। জন্য বসুন্ধরা সিমেন্ট এন্ড থেকে, কিন্তু নাইম শেখ যেখান থেকে শেষ করেছিলেন ঠিক সেখান থেকে আবার শুরু করছেন নূর মোহাম্মদের বিরুদ্ধে। তিনি আজকে নূর মোহাম্মদকে একদম টার্গেট করে এসেছেন যে তাকে বল ফেলতে দিবেন না। এবারে কিন্তু একদম বোলারের মাথার উপর দিয়ে, দিস ওয়াজ ইভেন বেটার। এবার খেললেন রিভার্স সুইপ, আউটস্ট্যান্ডিং ব্যাটিং। আপনি খেয়াল করে দেখবেন গত বাউন্ডারিটা মারার পর ক্যাপ্টেন কিন্তু শর্ট স্কোয়ার লেগটাকে পেছনে পাঠিয়েছিল, সো গ্যাপ একটা হয়েছে তখন অফ সাইডের দিকে। আমরা ইন্টারন্যাশনালে কিভাবে করব? আবারও এবার কিন্তু রিভার্স এসেছে শামীম পাটওয়ারির ব্যাট থেকে। কিছুটা রিস্কি মনে হয়েছিল এক পয়েন্ট, বাট তিনি ঠিকই ব্যাটে বলে করে দিতে পেরেছেন। আরও একটি বাউন্ডারি, আরও একটি বড় ওভার। What a shot! What a shot! Copybook shot! Wow! In front of cover. যেমনটি এর আগে বলছিলাম, সৌম্য সরকার প্রথম বাংলাদেশি হিসেবে লিস্টেতে আনবিটেন 200 করেছিলেন। এবারে কিন্তু সরাসরি কাভার ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে দিলেন নাইম শেখ। সালাউদ্দিন শাকিল সেই উইকেটটি নিতে পারলেন যে উইকেটের খোঁজে ছিল ব্রাদার্স ইউনিয়ন শুরু থেকে। যদিও ড্যামেজ হ্যাজ বিন ডান, বাট নাইম শেখ দুর্দান্ত একটা ইনিংস। 140.8 স্ট্রাইক রেট, 125 বল থেকে 176 রান। এবারে কিন্তু ফিল্ডার রয়েছে ডিপ স্কোয়ার লেগে এবং আউট। শামীম পাটওয়ারি, আরও একটি বড় উইকেটের পতন। বোলার কিন্তু সেই সালাউদ্দিন শাকিলি। শেষমেশ 16 রান করে 8 বল থেকে 200 স্ট্রাইক রেটে তাকে ফিরে যেতে হচ্ছে। কিন্তু আজকে তারা আরো একটা বড় ইনিংস খেলছে। এবার কিন্তু অসাধারণ হাঁটু গেড়ে ডিরেকশনটা এত চমৎকার ভাবে পরিবর্তন করলেন বলের, দেখার মতো একটা সুইপ। এবারে কিন্তু জোরের উপরে মেরেছেন এবং গ্যাপটা পেয়ে গেছেন বেশ ভালোভাবে। প্রাইম ব্যাংকে 388। আরো একটা 4-এর মার এবারে রিপনের ব্যাট থেকে, 6 মার ইনফ্যাক্ট, ওভার বাউন্ডারি দেখে। এবার কিন্তু জায়গা করে নিয়েছেন, লেগ স্টাম্পে উপরে ছিলেন এবং ফ্রি হিটের ফায়দাটা কি তুলতে পারবেন কিনা। ব্যাটে বলে হয়েছে এবং প্রথম বলটা চলে গেল, কিন্তু একেবারে এন্ড থেকে ওভারের পরে ডেলিভারি তুলে মেরেছেন, অনেকটা উপরে উঠেছে এবং এটাও কিন্তু গিয়ে একেবারে মাঠের বাইরে। দারুণ একটা 6-এর মার সাজ্জাদুল রিপনের ব্যাট থেকে এবং বল কিন্তু হাওয়ায় আউট হয়ে যেতে পারেন। এবং শেষ পর্যন্ত আব্দুল্লাহ আল মামুন 40 রান করে আলামিন হোসেনের শিকার হলেন। আব্দুল্লাহ আল মামুন 22 বল থেকে 40 রান করে 181 স্ট্রাইক রেটে। এমনিতে আউটসাইডেজ হয়েছে, ঠিক যেভাবে খেলতে চেয়েছেন সেভাবে পারেননি, কিন্তু পয়েন্টের ওপর দিয়ে খেলেছেন প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানরা, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। অলোক কাপালির নতুন ওভারের প্রথম বলটা, এবং সেটাও কিন্তু সীমানার বাইরে চলে গেল। এবারে অন্তত ফ্লিক করে দিয়েছেন এবং খুব সহজে বাউন্ডারিটাও পেয়ে যাচ্ছেন রিশাদ হোসেন। আরো একটা 4। এবার মিড উইকেটের ওপর দিয়ে খেলেছেন, 6 হবে কিনা, না হলো না, এবং শেষ পর্যন্ত রবিনের হাতে ক্যাচ আউট হলেন রিশাদ। 8 বল থেকে 17 রান, নট ব্যাড। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে প্রথম বলটাকে চালিয়েছেন, বল হাওয়ায়, ক্যাচ হয়ে যেতে পারেন। পয়েন্টের ফিল্ডার যাচ্ছেন বলের নিচে এবং ক্যাচটা নিতে পারলেন সালাউদ্দিন শাকিল। দ্বিতীয় উইকেটে দেখা পেলেন আলামিন হোসেন। এক্সপেক্টেড ছিল যে তিনি এসে ব্যাটটা চালাবেন এবং তিনি চালিয়েছেন, তবে ভাগ্যেরও প্রয়োজন। এবং সিজনের 3 ম্যাচে তার উইকেট সংখ্যা দাঁড়ালো 8। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.